ব্যক্তিগতভাবে আমাদের জন্য একটা আশার আলো হলো, আমাদের কাছে মূলধারা ইলেকট্রনিক মিডিয়াও নাই, প্রিন্ট মিডিয়াও নাই, হুজুরদের অধীনে টেলিভিশন চ্যানেলও নাই, হুজুরদের অধীনে জাতীয় কোন পরিচিত দৈনিক গণমাধ্যম দৈনিক পত্রিকাও নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হুজুরদেরকে এমন কিছু মিডিয়া দিয়েছেন যে ইমানের মিডিয়া নাস্তিক বেঈমানদের কাছেও নাই। বাংলাদেশে যে কয়টা মসজিদ আছে, প্রতিটা মসজিদের মধ্যে যে মিম্বার আছে, মিম্বার, আরে প্রতিটা মিম্বার হলো আমাদের এক একটা মিডিয়া। আরে যতগুলো ওয়াজের মাঠ আছে, প্যান্ডেল আছে, স্টেজ আছে, এগুলো আমাদের এক একটা মিডিয়া। আপনারা যতজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন, ফেসবুকে হোক অন্যান্য মাধ্যমেই হোক, আপনাদের যতগুলো প্রোফাইল আছে, পেজ আছে, এগুলো হলো এক একটা মিডিয়া। আরে বাতিল ওরা ওদের মিডিয়ার মধ্যে আমাদের সংবাদগুলো তুলে ধরবে না, ইসলামের পক্ষে আওয়াজকে জোরদার করবে না, না করুন, এখন আর আমরা ওদের মুখাপেক্ষী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে মিডিয়া ছিল, নবী তার জামানার মিডিয়া কাজে লাগিয়েছিলেন। কিভাবে? প্রথম যে প্রকাশ্য দাওয়াত দিলেন, নবী এলাকার মধ্যে বসে দাওয়াত না দিয়ে পাহাড়ের চূড়ার উপর গিয়ে উঠলেন, সেখানে গিয়ে এক একটা জাতিকে আলাদা আলাদা আলাদা। ইতিপূর্বে কোরআনের মাহফিল করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু প্রশাসনের কারণে এই মাঠে কোরআনের মাহফিল করা সম্ভব হয় নাই। যদি এমনটা অতীতে হয়েও থাকে, ইনশাআল্লাহ আমরা এ ব্যাপারে দৃঢ় আশাবাদী। একবার যেহেতু একটা সুন্দর সিলসিলা জারি হয়েছে, আর হাদিসের মধ্যে আছে আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল সেটা যেটা নিয়মিত হয়, যদিও পরিমাণে কম হয়। তো একবার যেহেতু এখানে বাধাহীন ভাবে কোরআনের মাহফিলের আয়োজন হয়েছে, ইনশাআল্লাহ আগামীতেও আর কোন জালেম পারবে না এই কোরআনের আয়োজনকে রুখে দিতে। চেষ্টা অতীতে যেমন হয়েছে আগামীতেও হবে না এমন দাবি আমরা করতে পারি না, বরং দিন যত যাবে মুমিনের জন্য ঈমান রক্ষা করা তত বেশি কঠিন হবে। এক পর্যায়ে ঈমান রক্ষা করা এত জটিল হবে, হাতের মধ্যে আগুন রাখা যতটা কঠিন, নিজের ঈমান হেফাজত করা হবে ততটা কঠিন। লেকিন আমি মনে করি এই দেশ যেহেতু মুসলমানদের দেশ, এখানে অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান, আর আপনাদের জেলার নাম বিভাগের নাম দেন মাহফিল শেষে, হুজুরের বয়ান শেষে হুজুর যখন স্টেজ থেকে নেমে গাড়িতে উঠবে, এমন সময় মানুষ এমন ভিড়াভিড়ি লাগিয়ে দিয়েছিল হুজুরের সাথে একটু দেখা করার জন্য, একটু হাত মেলানোর জন্য, একটু মুসাফা করার জন্য। হুজুরের অনেক কষ্ট হচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ। আর যারা ভলান্টিয়ারের দায়িত্বে ছিল তারাও আবেগপ্রবণ হয়ে হুজুরের সাথে মুসাফা করার জন্য গিয়েছিল, যার জন্য শৃঙ্খলাটা ওইভাবে আর থাকে নাই লাস্ট পর্যন্ত। তো আপনারা দেখুন মানুষ কিভাবে ভিড়াভিড়ি করতেছিল, এবং আমাদের জন্য দোয়া করবেন, হুজুরের জন্য দোয়া করবেন, সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন। এই কথা বলে আমি আমার ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মেহমান আল্লামা মাহবুবুল্লাহ কাসেমী এবং আল্লামা জুনায়েদ আল হাবিব এবং মুফতি ফাহিম বিল্লাহ হাশেমী সহ